পাকিস্তানকে সমর্থনের জেরে একে একে বন্ধ হচ্ছে ব্যবসা, শিক্ষা, এমনকি ভ্রমণ সম্পর্কও। কি এমন হলো যে ভারত এখন তুরস্ককে একরকম বয়কট করেই ফেলছে? ঘটনার সূচনা হয় কাশ্মীর নিয়ে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ভারত যখন পাকিস্তানে বিমান হামলা চালায়, তখন তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তুরস্ক ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার সম্ভাবনার কথা বলেও সতর্ক করে। এই অবস্থায় সামাজিক মাধ্যমে তুরস্ক ও আজারবাইজান বয়কটের ডাক জোরালো হয় এবং তা দেশটির রাজনৈতিক নেতৃত্বের কণ্ঠেও প্রতিধ্বনিত হচ্ছে। বিষয়টি ভারতীয় ভ্রমণকারীদের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলেছে। মেক মাই ট্রিপ জানিয়েছে, তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণের বুকিং 60% কমেছে এবং ভ্রমণ বাতিলের হার 250% পর্যন্ত বেড়েছে। এই ভূ রাজনৈতিক অবস্থানের জেরেই এবার ভারতের পাল্টা ব্যবস্থা। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় তুরস্কের সেলেবি এভিয়েশন এর অপারেশনাল অনুমতি বাতিল করেছে। কোম্পানিটি দিল্লি ও মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কাজ করছিল। ভারতীয় মন্ত্রী জানান, জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেলেবি এখন আইনি পথে লড়ার ঘোষণা দিয়েছে। শুধু ব্যবসা নয়, ভারতের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও তুরস্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত করেছে। এতে প্রভাব পড়ছে স্টুডেন্ট এক্সচেঞ্জ, রিসার্চ এবং স্কলারশিপ প্রোগ্রামে। তুরস্ক ও আজারবাইজানে ট্রাভেল বুকিং 60% কমেছে। বাতিল হয়েছে অনেক ট্যুর। অনেক পর্যটক সামাজিক প্রতিক্রিয়ার আশঙ্কায় আর তুরস্কে যেতে চাইছেন না। তুরস্ক ও আজারবাইজান এতদিন ছিল ভারতীয় পর্যটকদের কম খরচে ইউরোপিয়ান গন্তব্য, কিন্তু এখন অনেকেই বিকল্প হিসেবে বলছেন গ্রিস, জর্জিয়া বা সংযুক্ত আরব আমিরাত। তবে এখনও বিকল্প গন্তব্যে তেমন চাহিদা তৈরি হয়নি। এই পরিস্থিতি শুধু ভারত তুরস্ক নয়, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কূটনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনি কি ভাবছেন? ভারতের এই সিদ্ধান্ত সঠিক? তুরস্কের ভূমিকা কি ন্যায্য ছিল? আপনার মতামত দিন নিচে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইসলাম, ইতিহাস ও ভূ রাজনীতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।